আসসালামু আলাইকুম। আজকের এই ক্লাসে আমি হিউম্যান স্কেলিটাল সিস্টেম অর্থাৎ মানব কঙ্কালতন্ত্রের মধ্যে যে ২০৬টি হাড় বা হাড্ডি থাকে, এই ২০৬টি হাড় বা হাড্ডির নাম সম্পর্কে একটু আলোচনা করব এবং এগুলো কোথায় থাকে, কিরকম দেখা যায় সেই সম্পর্কে একটু আলোচনা করার চেষ্টা করব। এই হিউম্যান স্কেলিটাল সিস্টেম বা মানব কঙ্কালতন্ত্র সম্পর্কে আমার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে বিস্তারিত একটি ভিডিও আপলোডস করা আছে। চাইলে সেখান থেকে ভিডিওটি দেখে আসতে পারেন। সেখানে এই হাড়গুলোর নাম সম্পর্কে এবং কোনটি কোথায় থাকে, দেখতে কিরকম দেখা যায় সেই সম্পর্কে আলোচনা করা হয়েছে। আজকের ক্লাসে আমি মূলত কয়েকজন লোকের রিকোয়েস্টে অর্থাৎ অনুরোধে এই হাড় বা হাড্ডির নামগুলো আবার একটু আলোচনা করতেছি। অর্থাৎ কয়েকজন লোক আমাকে একটু রিকোয়েস্ট করেছে, বলেছে যে এই ২০৬টি হাড় বা হাড্ডির নাম এবং এগুলো কোথায় থাকে সেই সম্পর্কে আরেকটু বুঝিয়ে দিয়েন। এই কারণেই মূলত আজকের ভিডিওটি করা বা আজকের ক্লাসটি করা। তাহলে চলুন আমরা দেখি যে আমাদের এই দেহের ২০৬টি হাড় বা হাড্ডি কোথায় থাকে। এই যে আমাদের দেহের ২০৬টি হাড় বা হাড্ডি, এই ২০৬টি হাড় বা হাড্ডিকে ২টি ভাগে ভাগ করা হয়েছে। একটিকে বলা হয় অ্যাপেন্ডিকুলার স্কেলিটন বা উপাঙ্গীয় কঙ্কালতন্ত্র এবং একটিকে বলা হয় অ্যাক্সিয়াল স্কেলিটন বা অক্ষীয় কঙ্কালতন্ত্র। অক্ষীয় কঙ্কালতন্ত্র কাকে বলে? এই যে আমাদের দেহের লম্ব বা অক্ষ বরাবর বা অ্যাক্সিস বরাবর যেই হাড় বা হাড্ডিগুলো থাকে, এই হাড় বা হাড্ডিগুলো নিয়ে যেই কঙ্কালতন্ত্র তৈরি হয় তাকে বলা হয় অ্যাক্সিয়াল স্কেলিটন বা অক্ষীয় কঙ্কালতন্ত্র। এবং এই অক্ষীয় কঙ্কালতন্ত্রের দুই পাশে প্রতি সমভাবে যেই হাড় বা হাড্ডিগুলো থাকে, এই হাড় বা হাড্ডিগুলো নিয়ে যেই কঙ্কালতন্ত্র গঠিত হয় তাকে বলা হয় অ্যাপেন্ডিকুলার স্কেলিটন বা উপাঙ্গীয় কঙ্কালতন্ত্র। আশা করি যে অ্যাক্সিয়াল স্কেলিটন বা অক্ষীয় কঙ্কালতন্ত্র কি এবং অ্যাপেন্ডিকুলার স্কেলিটন বা উপাঙ্গীয় কঙ্কালতন্ত্র কি সেই সম্পর্কে একটু ধারণা দিতে পেরেছি। অ্যাক্সিয়াল স্কেলিটন হচ্ছে আমাদের এই লম্ব বা অক্ষ বরাবর যেই হাড় বা হাড্ডিগুলো থাকে, এই হাড় বা হাড্ডিগুলো নিয়ে যে কঙ্কালতন্ত্র গঠিত হয় বা তৈরি হয় তাকে বলা হয় অ্যাক্সিয়াল স্কেলিটন বা অক্ষীয় কঙ্কালতন্ত্র। এবং এই অ্যাক্সিয়াল স্কেলিটনের পাশে, দুই পাশে প্রতি সমভাবে যেই হাড় বা হাড্ডিগুলো থাকে, এই হাড় বা হাড্ডিগুলো নিয়ে যেই কঙ্কালতন্ত্র তৈরি হয় তাদেরকে বলা হয় অ্যাপেন্ডিকুলার স্কেলিটন বা উপাঙ্গীয় কঙ্কালতন্ত্র। তাহলে অ্যাক্সিয়াল স্কেলিটন বা অক্ষীয় কঙ্কালতন্ত্রের মধ্যে হাড়ের সংখ্যা হচ্ছে টোটাল ৮০টি এবং অ্যাপেন্ডিকুলার স্কেলিটনে বা উপাঙ্গীয় কঙ্কালতন্ত্রের হাড়ের সংখ্যা হচ্ছে ১২৬টি। এই ৮০টি এবং ১২৬টি মিলে হচ্ছে টোটাল ২০৬টি হাড় বা হাড্ডি। অ্যাক্সিয়াল স্কেলিটন বা অক্ষীয় কঙ্কালতন্ত্রের মধ্যে কোন কোন হাড়গুলো যুক্ত থাকে? অ্যাক্সিয়াল স্কেলিটন বা অক্ষীয় কঙ্কালতন্ত্রের মধ্যে মূলত এই যে আমাদের মাথার খুলি এবং আমাদের মুখমণ্ডলীয় হাড় এবং আমাদের ২ কানের হাড় এবং আমাদের এই ম্যান্ডিবলের নিচে ভিতরে একটি হাড় আছে তার নাম হচ্ছে হাইওয়েড। এইগুলো থাকে হচ্ছে আমাদের অ্যাক্সিয়াল স্কেলিটনে এবং তার পাশাপাশি এই যে আমাদের বক্ষপিঞ্জরের হাড় অর্থাৎ বুকের খাঁচার হাড়, এগুলো হচ্ছে অ্যাক্সিয়াল স্কেলিটনের সাথে যুক্ত থাকে। এবং এই যে আমাদের লম্বা যে ভার্টিব্রাল কলাম অর্থাৎ মেরুদণ্ড, এই মেরুদণ্ড হচ্ছে আমাদের অ্যাক্সিয়াল স্কেলিটনের সাথে যুক্ত থাকে। তাহলে অ্যাক্সিয়াল স্কেলিটন বা অক্ষীয় কঙ্কালতন্ত্রের মধ্যে থাকে হচ্ছে মূলত আমাদের এই মুখমণ্ডল, আমাদের এই মাথার খুলি, আমাদের ২ কান এবং হাইওয়েড বোন এবং তার সাথে যুক্ত থাকে আমাদের এই থোরাসিক কেজ বা বক্ষপিঞ্জর বা বুকের খাঁচার হাড় এবং তার সাথে হচ্ছে আমাদের মেরুদণ্ডের হাড়। এই যে হাড়গুলো, হাড্ডিগুলো এইগুলা মিলেই হচ্ছে মূলত অ্যাক্সিয়াল স্কেলিটন। এই অ্যাক্সিয়াল স্কেলিটনে হাড়ের সংখ্যা হচ্ছে টোটাল ৮০টা। এই যে আমাদের ক্রেনিয়াম বা মাথার খুলি, এই মাথার খুলির মধ্যে হাড় থাকে টোটাল ৮টা। কি কি? একদম সামনের হাড়কে বলে ফ্রন্টাল বোন।
অর্থাৎ কপালের হাড়। এবং আমাদের মাথার খুলির একদম পিছনের হাড়কে বলা হয় অক্সিপিটাল বোন। এই ফ্রন্টাল এবং অক্সিপিটালের মাঝখানে একটি জয়েন্ট আছে বা জোড়া আছে। এই জোড়ার দুই পাশে দুইটি হাড় আছে, যাকে বলা হয় প্যারাইটাল বোন। এই পাশে একটা, এই পাশে একটা। এই চান্দির মাঝখানে দুই পাশে দুইটি হাড় থাকে, তাদেরকে বলা হয় প্যারাইটাল বোন। এবং এই কানের উপরে দুই পাশে দুইটি হাড় থাকে, তাদেরকে বলা হয় টেম্পোরাল বোন। এই কপালের নিচে একটি বোন থাকে, যার নাম হচ্ছে স্ফেনয়েডাল বোন বা স্ফেনয়েড বোন। এই চোখের ভিতরে একটি বোন থাকে, যার নাম হচ্ছে এথময়েড বোন। এই হচ্ছে টোটাল ৮টি বোন। তাহলে ফ্রন্টাল বোন একটি, অক্সিপিটাল বোন একটি, দুইটি, আমাদের প্যারাইটাল বোন দুইটি, ৪টি, আমাদের টেম্পোরাল বোন দুইটি, ৬টি, আমাদের স্ফেনয়েড বোন একটি এবং এথময়েড বোন একটি। এই হচ্ছে ৮টি হচ্ছে আমাদের এই মাথার খুলির বোন। মাথার খুলির বোন হচ্ছে আমাদের ৮টি এবং এই মাথার খুলির নিচে হচ্ছে আমাদের ফেসিয়াল বোন, অর্থাৎ আমাদের মুখমণ্ডলের হাড়। এই মুখমণ্ডলের হাড় হচ্ছে আমাদের ১৪টি। কোথায় কোথায় থাকে ১৪টি? এই যে নিচের চোয়াল, এটাকে বলে ম্যান্ডিবল, এটা হচ্ছে একটা। এই নিচের চোয়ালের উপরে হচ্ছে উপরের চোয়াল, যাকে বলে ম্যাক্সিলা। এই ম্যাক্সিলাতে হাড় হচ্ছে দুই পাশে দুইটি, ম্যান্ডিবল, ম্যাক্সিলা। এই ম্যান্ডিবল এবং ম্যাক্সিলা, নিচের চোয়াল এবং উপরের চোয়ালের মাঝখানে থাকে হচ্ছে আমাদের প্যালেটাইন বোন, অর্থাৎ প্যালেট, অর্থাৎ আমাদের তালু। তালুকে বলা হয় প্যালেট, প্যালেট থেকে প্যালেটাইন বোন। এই প্যালেটাইন বোন হচ্ছে আমাদের দুইটি। তাহলে ম্যান্ডিবল, ম্যাক্সিলা, প্যালেটাইন, তার উপরে হচ্ছে আমাদের নোজ। এই যে নোজের সামনের অংশ, এইটুকু হচ্ছে কার্টিলেজ বা তরুণাস্থি। এই যে উপরের অংশ, এইখানে হচ্ছে দুইটি বোন বা হাড় আছে। এই পাশে একটি হচ্ছে নেজাল বোন, এই পাশে একটি নেজাল বোন। দুই পাশে হচ্ছে দুইটি নেজাল বোন। নেজাল বোনের সংখ্যা হচ্ছে দুইটি। এই নেজাল বোনের একটু নিচে ইনফেরিয়র নেজাল কনকা নামে দুইটি বোন আছে। ইনফেরিয়র কথার অর্থ হচ্ছে নিচে এবং সুপেরিয়র কথার অর্থ হচ্ছে উপরে। এই ইনফেরিয়র নেজাল কনকা, এখানে হচ্ছে দুইটি হাড় আছে এবং এই নেজাল বোনের সাথে ভিতরে একটি হাড় আছে, তার নাম হচ্ছে বোমার বোন, বোমার হাড়। এই যে দুই পাশে দুইটি উঁচু হাড়, এই যে গালের উপরে, এই দুটো উঁচু হাড়কে বলা হয় জাইগোম্যাটিক বোন। এই যে চোখের ভিতরে দুটি বোন আছে, যাকে বলা হয় ল্যাক্রিমাল বোন। চোখের ভিতরে দুইটি বোন, যাকে বলা হয় ল্যাক্রিমাল বোন। এই ল্যাক্রিমাল বোনের ভিতরে আবার দুইটি গ্ল্যান্ডস থাকে, গ্রন্থি থাকে, যাদেরকে বলা হয় ল্যাক্রিমাল গ্ল্যান্ডস, যেখান থেকে আমাদের অশ্রু বের হয় বা চোখের পানি বের হয়। তাহলে এই হচ্ছে টোটাল ফেসিয়াল বোন ১৪টি, ম্যান্ডিবল একটি, ম্যাক্সিলা দুইটি, ৩টি, প্যালেটাইন দুইটি, ৫টি, নেজাল বোন দুইটি, ৭টি, ইনফিরিয়র নেজাল কনকা দুইটি, ৯টি, ভোমার একটি, ১০টি, জাইগোম্যাটিক দুইটি, ১২টি, ল্যাক্রাইমাল বোন দুইটি, এই ১৪টি। এই ১৪টি হচ্ছে আমাদের ফেসিয়াল বোন। এই যে আমাদের ক্রেনিয়াম বা মাথার খুলির বোন, এই হাড়গুলো হচ্ছে ফ্ল্যাট বোন বা চ্যাপ্টা হাড়। এই যে আমাদের মুখমণ্ডলের হাড়, এগুলো হচ্ছে চ্যাপ্টা বোন বা ফ্ল্যাট বোন। তাহলে ক্রেনিয়ামে হচ্ছে ৮টি, আমাদের ফেসিয়ালে হচ্ছে ১৪টি, ২২টি। আমাদের দুই কানে হচ্ছে ৬টি হাড় আছে। এক কানে ৩টি, এই কানে ৩টি, ৬টি। একটির নাম ম্যালিয়াস, একটির নাম ইনকাস, একটির নাম হচ্ছে স্ট্যাপিস। এই ম্যালিয়াস, ইনকাস, স্ট্যাপিস হচ্ছে আমাদের মধ্যকর্ণে থাকে। আমাদের কানের মধ্যে ৩টি অংশ। একটা হচ্ছে বহিঃকর্ণ, বাহিরে, মাঝখানে হচ্ছে মধ্যকর্ণ এবং ভিতরে হচ্ছে অন্তঃকর্ণ। এই ম্যালিয়াস, ইনকাস, স্ট্যাপিস হচ্ছে আমাদের মধ্যকর্ণে অবস্থিত। ম্যালিয়াসে প্রথমে হচ্ছে আমাদের শব্দ তরঙ্গ পৌঁছায়। সেই শব্দ তরঙ্গ ম্যালিয়াস দিয়ে দেয় ইনকাসের কাছে। ইনকাস থেকে দিয়ে দেয় সে আবার স্ট্যাপিসের কাছে। আমরা তখন বহিঃকর্ণ থেকে, বাহিরের কান থেকে সেই শব্দ শুনতে পাই।
এই যে কানের ভিতরে ৩ টি হাড় ম্যালিয়াস, ইনকাস, স্ট্যাপিস। এর মধ্যে স্ট্যাপিস হচ্ছে সবচাইতে ছোট হাড়। আমাদের দেহের সবচাইতে ছোট হাড়ের নাম হচ্ছে স্ট্যাপিস, যেটি আমাদের মধ্যকর্ণে থাকে। তাহলে সবচাইতে স্মলেস্ট বোন হচ্ছে স্ট্যাপিস, যেটি আমাদের মধ্যকর্ণে থাকে। তাহলে ৬ টি হচ্ছে আমাদের কানের বোন এবং হাইঅয়েড বোন নামে একটি বোন আছে, যেটি হচ্ছে আমাদের এই যে ম্যান্ডিবলের নিচে আরেকটি ছোট বোন আছে, যার নাম হচ্ছে হাইঅয়েড বোন। তাহলে ক্রেনিয়ামে হচ্ছে ৮ টি, ফেসিয়ালে হচ্ছে ১৪ টি, ২২ টি, ২ কানে হচ্ছে ৬ টি, ২৮ টি, হাইঅয়েড হচ্ছে ১ টি। এই হচ্ছে ২৯ টি মিলে হচ্ছে আমাদের স্কাল বা করোটির বোন। এই স্কাল বা করোটির মধ্যে থাকে ২৯ টি বোন, তার মধ্যে ক্রেনিয়ামে থাকে ৮ টি, ফেসিয়ালে থাকে ১৪ টি, ২ কানে থাকে ৬ টি, হাইওয়েড থাকে ১ টি। এই হচ্ছে টোটাল ২৯ টি হচ্ছে আমাদের স্কাল বা করোটির বোন। তারপর হচ্ছে আমাদের এই যে বক্ষপিঞ্জর বা থোরাসিক কেস, এই থোরাসিক কেসের মধ্যে হাড়ের সংখ্যা হচ্ছে ২৫ টি। ২ পাশে হচ্ছে ১২টা, ১২টা ২৪ টা রিবস, এগুলোকে বলা হয় রিব বা পরশুকা, বাংলায় বলা হয় পরশুকা। এই রিব হচ্ছে ২ পাশে ১২ পেয়ার বা ১২ জোড়া ২৪ টা এবং মাঝখানে হচ্ছে এই যে একটা হাড়, এটার নাম হচ্ছে স্টারনাম। এটার নাম হচ্ছে স্টারনাম। এই রিবস গুলো মূলত এই স্টারনামের সাথে যুক্ত থাকে। এই স্টারনামের আবার ৩ টা পার্ট আছে। এই উপরের পার্টকে বলা হয় ম্যানোব্রিয়াম অফ স্টারনাম। মাঝখানের পার্টকে বলা হয় বডি অফ স্টারনাম এবং নিচের এই যে চোখা তীরের মতো এই পার্টটাকে বলা হয় জিফয়েড প্রসেস। তাহলে আমাদের এই বক্ষপিঞ্জর বা থোরাসিক কেস ইংরেজিতে যাকে বলে, এই থোরাসিক কেসের মধ্যে হাড়ের সংখ্যা হচ্ছে টোটাল ২৫ টা। ২ সাইডে হচ্ছে ১২টা, ১২টা ২৪ টা রিব বা পরশুকা বা আমাদের এই পাঁজরের হাড় এবং মাঝখানে হচ্ছে একটি স্টারনাম, যার মধ্যে ৩ টি পার্ট। এই স্টারনাম একটি এবং ২৪ টি, এই ২৫ টি। এই রিবস গুলো স্টারনামের সাথে যুক্ত থাকে এবং এই রিবস গুলোর প্রান্ত বা কার্টিলেজ দ্বারা যুক্ত থাকে। এই প্রান্ত ভাগগুলো কার্টিলেজ দ্বারা যুক্ত থাকে। এখানে কার্টিলেজ থাকে। এই কার্টিলেজ গিয়ে এই স্টারনামের সাথে যুক্ত থাকে। এই রিবসের যে পিছনের অংশ, এই পিছনের অংশ যুক্ত থাকে আমাদের এই ভার্টিব্রাল কলাম বা মেরুদণ্ডের সাথে বা মেরুদণ্ডের হাড়ের সাথে। তাহলে আমাদের বক্ষপিঞ্জরের হাড়ের সংখ্যা হচ্ছে ২৫ টি। এই যে থোরাসিক কেসের হাড়, এই হাড়গুলো মূলত ফ্ল্যাট জাতীয় হাড় বা ফ্ল্যাট বোন অর্থাৎ চ্যাপ্টা হাড়। স্টারনামটাও হচ্ছে আমাদের ফ্ল্যাট বোন বা চ্যাপ্টা হাড়। তাহলে তারপর হচ্ছে আমাদের এই যে ভার্টিব্রাল কলাম বা মেরুদণ্ডের হাড়। এই মেরুদণ্ডের হাড়, এইখানে হাড্ডি থাকে মূলত ২৬ টি। এই যে খাঁজ কাটা হাড়গুলো, এই হাড়গুলোর সংখ্যা থাকে এখানে টোটাল ২৬ টি। এই ২৬ টির মধ্যে আবার কয়েকটা ভাগ আছে। একদম উপরের যে ভাগটা, এখানে ৭ টি হাড় থাকে। এটাকে বলা হয় গ্রীবাদেশীয় কশেরুকা বা সার্ভাইকাল ভার্টিব্রা। সার্ভাইকাল ভার্টিব্রার সংখ্যা হচ্ছে টোটাল ৭ টি, C1 থেকে C7। সার্ভাইকাল ভার্টিব্রার একদম উপরের ভার্টিব্রা বা একদম উপরের হাড়কে বলা হয় অ্যাটলাস এবং দ্বিতীয় হাড়কে বলা হয় অ্যাক্সিস। আর মেরুদণ্ডর একদম প্রথম বোন বা প্রথম হাড়ের নাম হচ্ছে অ্যাটলাস এবং দ্বিতীয় হাড়ের নাম হচ্ছে অ্যাক্সিস। তাহলে সার্ভাইকাল ভার্টিব্রায় হচ্ছে টোটাল হাড়ের সংখ্যা ৬০ টি, C1 থেকে C7। একদম প্রথমেরটার নাম হচ্ছে অ্যাটলাস, দ্বিতীয়টার নাম হচ্ছে অ্যাক্সিস। সার্ভাইকালের পরে হচ্ছে আমাদের থোরাসিক ভার্টিব্রা, অর্থাৎ এই যে আমাদের থোরাসিক কেস, এখানে হাড়ের সংখ্যা হচ্ছে ২ পাশে ১২টা, ১২টা ২৪ টা, এক পাশে ১২টা আর এক পাশে ১২টা। এই যে রিব ১২টা, এই ১২টার এই এক ভাগ যুক্ত থাকে স্টারনামের সাথে, আর এক ভাগ পিছনের ভাগ যুক্ত থাকে আমাদের এই ভার্টিব্রাল কলাম বা মেরুদণ্ডের হাড়ের সাথে। এই কারণে এই থোরাসিক ভার্টিব্রা বা বক্ষদেশীয় কশেরুকা হচ্ছে ১২টি। তাহলে সার্ভাইকাল ভার্টিব্রা হচ্ছে ৭টি, C1 থেকে C7 এবং থোরাসিক ভার্টিব্রা হচ্ছে টোটাল ১২টি, অর্থাৎ T1 থেকে T12 পর্যন্ত। থোরাসিক ভার্টিব্রার পরে হচ্ছে আমাদের লাম্বার ভার্টিব্রা।
এই হচ্ছে আমাদের লাম্বার ভার্টিব্রা বা আমাদের কোটি দেশীয় কশেরুকা। এই কোটি দেশীয় কশেরুকার সংখ্যা হচ্ছে আমাদের টোটাল 5টি, অর্থাৎ L1 থেকে L5। তারপর হচ্ছে আমাদের স্যাক্রাম। স্যাক্রামকে বলা হয় শ্রোণী দেশীয় কশেরুকা। তারপরে হচ্ছে আমাদের কক্সিক্স বা কক্সিস, এটাকে বলা হয় পুচ্ছ দেশীয় কশেরুকা। তাহলে এই স্যাক্রামে হাড়ের সংখ্যা 1টি এবং কক্সিসে হাড়ের সংখ্যা 1টি। এই স্যাক্রাম আমরা যখন ছোট অবস্থায় থাকি বা আমরা যখন চাইল্ড অবস্থায় থাকি, অপরিপক্ক অবস্থায় থাকি, তখন এই স্যাক্রামের সংখ্যা থাকে টোটাল 5টা। এই স্যাক্রামে হাড়ের সংখ্যা 5টি থাকে। আমরা যখন অ্যাডাল্ট হই, বয়স যখন আমাদের বাড়ে, তখন এই হাড় একটির সাথে একটি জোড়া লেগে 5টি হাড় একটি হাড়ে পরিণত হয়, তার নাম হয় স্যাক্রাম। এবং কক্সিক্স বা কক্সিস যে হাড়, এইখানে হাড়ের সংখ্যা থাকে 4টি। এই 4টি হাড় আস্তে আস্তে একটার সাথে একটা জোড়া লেগে একটি হাড়ে রূপান্তরিত হয়, যার নাম হয় কক্সিক্স বা কক্সিস। তাহলে এই লাম্বার ভার্টিব্রা বা আমাদের মেরুদণ্ডের মধ্যে হাড়ের সংখ্যা হচ্ছে টোটাল 26টি, সার্ভাইকালে হচ্ছে টোটাল 7টি, আমাদের থোরাসিক ভার্টিব্রা, সার্ভাইকাল ভার্টিব্রাকে বলা হয় গ্রীবা দেশীয় কশেরুকা, যেখানে হাড়ের সংখ্যা হচ্ছে 7টি। এবং আমাদের থোরাসিক ভার্টিব্রা বা বক্ষ দেশীয় কশেরুকা, এখানে হাড়ের সংখ্যা হচ্ছে 12টি। এবং লাম্বার ভার্টিব্রা, বাংলায় যাকে বলে কোটি দেশীয় কশেরুকা, এখানে হাড়ের সংখ্যা হচ্ছে 5টি। স্যাক্রামে হচ্ছে 1টি, কক্সিসে হচ্ছে 1টি। এই হচ্ছে টোটাল 26টি। 7 আর 12 19 আর 5 24, 1 1 2, এই হচ্ছে 26টি। তাহলে 26টি হচ্ছে আমাদের মেরুদণ্ডের হাড়। তাহলে 8টি হচ্ছে আমাদের ক্রেনিয়াম, 14টা হচ্ছে আমাদের ফেসিয়াল, 6টা হচ্ছে আমাদের ইয়ার, একটা হচ্ছে হাইওয়েট এবং 25টা হচ্ছে আমাদের থোরাসিক, 26টা হচ্ছে আমাদের লাম্বার। এই হচ্ছে টোটাল 80টা আমাদের এক্সিয়াল স্কেলিটাল, এক্সিয়াল স্কেলিটন। এক্সিয়াল স্কেলিটন হচ্ছে আমাদের 80টি অক্ষীয় কঙ্কালতন্ত্র। এইবার আমরা অ্যাপেন্ডিকুলার স্কেলিটন বা উপাঙ্গীয় কঙ্কালতন্ত্রে চলে যাব। উপাঙ্গীয় কঙ্কালতন্ত্রের অংশগুলো কি কি? উপাঙ্গীয় কঙ্কালতন্ত্রের মধ্যে আমাদের যেই হাড় বা হাড্ডিগুলো থাকে, সেগুলো হচ্ছে যে আমাদের শোল্ডার জয়েন্ট, এই যে আমাদের কাঁধের জোড়া, এইখানে যে 2টি হাড় থাকে, একটার নাম হচ্ছে ক্লাভিকল, একটির নাম হচ্ছে স্ক্যাপুলা। অর্থাৎ এই যে আমাদের কলার বোন, অর্থাৎ আমাদের শার্টের কলার যেখানে থাকে, এটাকে বলা হয় কলার বোন বা ক্লাভিকল বা বিউটি বোন। এবং এই যে আমাদের পিছে যে চ্যাপ্টা বোন শোল্ডার জয়েন্টে, এই চ্যাপ্টা বোনকে বলা হয় স্ক্যাপুলা। এই ক্লাভিকল একটি, স্ক্যাপুলা একটি, 2টি, বাম পাশে 2টি, ডান পাশে 2টি, এই হচ্ছে ক্লাভিকল, স্ক্যাপুলা। এইগুলাকে বলা হয় শোল্ডার গার্ডেল বা পেক্টোরাল গার্ডেল। এই শোল্ডার গার্ডেল বা পেক্টোরাল গার্ডেলে হাড়ের সংখ্যা হচ্ছে আমাদের 2টি 4টি। তারপর হচ্ছে আমাদের এই যে আপার লিম্ব, অর্থাৎ ঊর্ধ্ববাহু বা আমাদের 2 হাত, এক হাতে হাড়ের সংখ্যা হচ্ছে 30টি। তাহলে 2 হাতে হাড়ের সংখ্যা আমাদের 60টি। তাহলে এক হাতে হাড়ের সংখ্যা 30টি, আর এক হাতে 30টি। এই 30টি কিভাবে? 30টি হচ্ছে এই যে আমাদের শোল্ডার জয়েন্ট, এই শোল্ডার জয়েন্ট থেকে আমাদের এলবো জয়েন্ট, অর্থাৎ আমাদের কাঁধের জোড়ার থেকে আমাদের কনুইর জোড়া পর্যন্ত, এইখানে যে একটা লম্বা হাড়, এইটার নাম হচ্ছে হিউমেরাস। এটার নাম হচ্ছে হিউমেরাস। এই যে শোল্ডার জয়েন্ট থেকে আমাদের এলবো জয়েন্ট, এইখানে যে হাড়, এটার নাম হচ্ছে হিউমেরাস। এবং এই এলবো জয়েন্ট থেকে আমাদের রিস্ট জয়েন্ট পর্যন্ত যে লম্বা 2টো হাড় আছে, এই পাশে একটা হাড়, এই পাশে একটা হাড়, এই যে একটা হাড়, এই যে একটা হাড়, এর একটির নাম হচ্ছে আলনা, একটির নাম হচ্ছে রেডিয়াস। অর্থাৎ আমাদের মোটা হাড় যেটা এই থাম ফিঙ্গারের সাথে যুক্ত হয়েছে, এইটার নাম হচ্ছে রেডিয়াস, এবং নিচের যে চিকন হাড়, এটার নাম হচ্ছে আলনা, এটার নাম হচ্ছে আলনা। তাহলে আমাদের হিউমেরাস, এই রেডিয়াস, আলনা, এবং রেডিয়াস আলনার পরে হচ্ছে আমাদের এই যে রিস্ট জয়েন্ট, অর্থাৎ আমাদের কবজির জোড়া। এই কবজির জয়েন্টের মধ্যে আমাদের হাড় আছে 8টি।
কবজির জয়েন্টের মধ্যে হাড় আছে আমাদের 8টি। এই যে রেডিয়াস এবং আলনার নিচে যে এই যে কার্পাল, এটাকে বলা হয় কার্পাল, এইটুকু বলা হয় কার্পাল। কার্পালের ভিতরে বোনের সংখ্যা হচ্ছে টোটাল 8টি। এই রিস্ট জয়েন্টের ভিতরে যে এটাকে বলা হয় কার্পাল। এই কার্পালের ভিতরে মূলত হাড় হচ্ছে 8টি। এবং কার্পালের পরে হচ্ছে আমাদের মেটাকার্পাল। এই যে আমাদের তালুর হাড়, তালুর ভিতরে যে হাড় বা হাড্ডি থাকে, এইটাকে বলা হয় মেটাকার্পাল। এইখানে হাড়ের সংখ্যা হচ্ছে 5টি। 1টি, 2টি, 3টি, 4টি, 5টি। এই যে 5টি হাড়, এইটাকে বলা হয় মেটাকার্পাল। মেটাকার্পালে হচ্ছে 5টি হাড়। মেটাকার্পালের পরে হচ্ছে আমাদের এই যে আঙ্গুলের জয়েন্ট, এইগুলোকে বলা হয় ফ্যালাঞ্জেস। এইগুলোকে বলা হয় ফ্যালাঞ্জেস। এই যে ফ্যালাঞ্জেস, এই যে ফ্যালাঞ্জেস, এগুলোকে বলা হয় ফ্যালাঞ্জেস। এই ফ্যালাঞ্জেসের মধ্যে আমাদের হাড়ের সংখ্যা হচ্ছে টোটাল 14টি। এই যে আমাদের থাম্ব ফিঙ্গার বা বুড়ো আঙ্গুল, এইখানে আমাদের হাড় হচ্ছে 2টি। এই যে একটি, এই যে একটি, এই যে মাঝখানে জয়েন্ট, এইটুকু হাড়, এইটুকু হাড়, 2টা। আর এই 4টি আঙ্গুলে হচ্ছে টোটাল 3টা করে। এইটুকু একটা, এইটুকু একটা, এই সামনেরটুকু একটা। এই একটা জয়েন্ট, এই একটা জয়েন্ট, এই একটা জয়েন্ট। এই একটা বোন, এই একটা বোন, এই একটা বোন। 3টা, 3 4 12টা এবং থাম্ব ফিঙ্গারে 2টা, এই 14টা। তাহলে এই 14টা হচ্ছে ফ্যালাঞ্জেস। এই 14টা হাড়কে বলা হয়, বোনকে বলা হয় ফ্যালাঞ্জেস। ফ্যালাঞ্জেসের পরে হচ্ছে আমাদের মেটাকার্পাল, অর্থাৎ আমাদের তালুর যে হাড়, এটাকে বলা হয় মেটাকার্পাল। এখানে হচ্ছে 5টি, 14 5 19। এবং আমাদের কার্পাল বোন, এই কার্পাল বোনে হাড়ের সংখ্যা হচ্ছে টোটাল 8টি। তাহলে 14 আর 5 19, 19 আর 8 হচ্ছে 27। 27, রেডিয়াস একটা, আলনা একটা, 29 এবং আমাদের হিউমেরাস একটা। এই হচ্ছে 30টা আমাদের এক হাতে হাড়ের সংখ্যা। তাহলে 2 হাতে হাড়ের সংখ্যা হচ্ছে 30টা, 30টা 60টা। তারপর হচ্ছে আমাদের এই আপার লিম্বের পরে হচ্ছে আমাদের এই যে পেলভিক গার্ডেল, এই পেলভিক গার্ডেল বা আমাদের হিপ জয়েন্ট, এই বা কোমরের যে হাড়, এখানে হাড় থাকে টোটাল 2 পাশে 2টি। এই যে বড় হাড়, চ্যাপ্টা হাড়, এটাকে বলা হয় ইলিয়াম। এবং এই যে চিকন হাড়, এটাকে বলা হয় ইসচিয়াম। এবং এই যে একটা চিকন হাড়, এটাকে বলা হয় পিউবিস। ইলিয়াম, ইসচিয়াম, পিউবিস, এই 3টা মিলে হচ্ছে একটি হাড়। এই পাশে ইলিয়াম, ইসচিয়াম, পিউবিস, এই 3টা মিলে হচ্ছে একটি হাড়। তাহলে এই যে পেলভিক গার্ডেল, এই পেলভিক গার্ডেলের মধ্যে হাড়ের সংখ্যা হচ্ছে আমাদের 2টি। পেলভিক গার্ডেলে হাড়ের সংখ্যা হচ্ছে 2টি, অর্থাৎ আমাদের কোমরের জয়েন্ট ইলিয়াম, ইসচিয়াম এবং পিউবিস, এই 3টা মিলে হচ্ছে একটি হাড়, 2 পাশে হচ্ছে 2টি হাড়। এবং এই যে মাঝখানে যে এটাকে বলা হয় পিউবিক সিমফাইসিস। তাহলে এখানে হচ্ছে 2টি হাড়। তারপরে হচ্ছে আমাদের এই যে লোয়ার লিম্ব, অর্থাৎ আমাদের 2 পা। আমাদের 2 পায়েও হচ্ছে 30টা, 30টা 60টা হাড় আছে। 30টা, 30টা 60টা হাড় আছে আমাদের 2 পায়ে বা লোয়ার লিম্বে। কিভাবে? এই যে আমাদের পেলভিক গার্ডেল বা আমাদের কোমরের জয়েন্ট বা আমাদের হিপ জয়েন্ট, হিপ বোন, এইখানে থেকে এই যে আমাদের নি জয়েন্ট অর্থাৎ হাঁটুর জয়েন্ট, এইখানে যে লম্বা হাড়, এটার নাম হচ্ছে ফিমার। এটার নাম হচ্ছে ফিমার। আমাদের কোমরের জয়েন্ট থেকে, আমাদের কোমরের জোড়া থেকে, আমাদের হিপ বোন থেকে, আমাদের পেলভিক গার্ডেল থেকে শুরু করে আমাদের নি জয়েন্ট পর্যন্ত, হাঁটুর জয়েন্ট পর্যন্ত যে লম্বা বোন, এটাকে বলা হয় ফিমার। ইট ইজ দ্য লংগেস্ট বোন অফ আওয়ার হিউম্যান বডি। এটি সবচাইতে লম্বা বোন আমাদের দেহের মধ্যে। তাহলে আমাদের দেহের সবচাইতে লম্বা বোন হচ্ছে ফিমার এবং সবচাইতে ছোট বোন হচ্ছে আমাদের স্ট্যাপিস। স্ট্যাপিস হচ্ছে আমাদের মধ্যকর্ণে থাকে এবং ফিমার হচ্ছে আমাদের এই নিম্ন বাহুতে থাকে, অর্থাৎ লোয়ার লিম্বে থাকে। তাহলে ফিমার হচ্ছে সবচাইতে লংগেস্ট বোন। এই ফিমার হচ্ছে লংগেস্ট বোন। তাহলে এই যে নি জয়েন্ট, এই নি জয়েন্টের মধ্যে যে এই যে গোল্লার মতো একটি হাড্ডি থাকে, এটার নাম হচ্ছে প্যাটেলা। নি জয়েন্টের মধ্যে যে হাড় থাকে, এটার নাম হচ্ছে প্যাটেলা। তাহলে ফিমার একটি, প্যাটেলা একটি। তারপর
এই নি জয়েন্ট থেকে অ্যাঙ্কেল জয়েন্ট পর্যন্ত অর্থাৎ গোড়ালির জয়েন্ট পর্যন্ত এখানে ২টি হাড় বা ২টি হাড্ডি থাকে। একটার নাম হচ্ছে টিবিয়া, একটার নাম হচ্ছে ফিবুলা। অর্থাৎ মোটা হাড়ের নাম হচ্ছে টিবিয়া এবং চিকন হাড়ের নাম হচ্ছে ফিবুলা। এবং এই যে এই টিবিয়া এবং ফিবুলার নিচে যে আমাদের এই গোড়ালির জয়েন্ট, এইখানে ৭টি হাড্ডি থাকে। এটাকে বলা হয় টার্সাল। হাতের এই হাড়কে বলা হয় কার্পাল এবং পায়ের গোড়ালির যে জয়েন্ট সেইখানে যে হাড় থাকে তাকে বলা হয় টার্সাল। তাহলে হাতের এটাকে বলা হয় কার্পাল এবং পায়ের এটাকে বলা হয় টার্সাল। এই টার্সালের ভিতরে হাড়ের সংখ্যা থাকে টোটাল ৭টি। টার্সালের পরে হচ্ছে মেটাটার্সাল, অর্থাৎ এই যে পায়ের তালুর হাড়, এই হাতের তালুর হাড়কে বলা হয় মেটাকার্পাল, পায়ের তালুর হাড়কে বলা হয় মেটাটার্সাল। হাতের মধ্যে যেমন এই যে ৫টা আঙ্গুলের জন্য ৫টি হাড় আছে, পায়ের মধ্যেও মেটাটার্সালের মধ্যে পায়ের তালুর মধ্যে ৫টি আঙ্গুলের জন্য ৫টি হাড় থাকে। তাহলে মেটাটার্সালে হাড়ের সংখ্যা হচ্ছে ৫টি। এবং সবশেষে লোয়ার লিম্বে হচ্ছে ফ্যালাঞ্জেস। হাতের ফ্যালাঞ্জেসে হাড়ের সংখ্যা ১৪টি, পায়ের ফ্যালাঞ্জেসেও ঠিক একই রকম। পায়ের ফ্যালাঞ্জেসেও হাড়ের সংখ্যা হচ্ছে ১৪টি, অর্থাৎ থাম্ব ফিঙ্গারের মধ্যে ২টি এবং ৪ ফিঙ্গারের মধ্যে ৩ তেরা ১২টি, এই ১৪টি। তাহলে পায়ের মধ্যে হাড় হচ্ছে টোটাল ৩০টি। একটা হচ্ছে ফিমার সবচেয়ে লংগেস্ট বোন ১টি, প্যাটেলা ১টি, ২টি, টিবিয়া ১টি, ফিবুলা ১টি, ৪টি। তারপরে হচ্ছে টার্সাল ৭টি। তাহলে ১, ২, ৪ আর ৭ ১১। মেটাটার্সাল ৫টি ১৬টি এবং ফ্যালাঞ্জে ১৪টি। এই হচ্ছে ৩০টি। তাহলে ২ পায়ে টোটাল হচ্ছে ৬০টি। তাহলে ৪টি হচ্ছে আমাদের স্ক্যাপুলা এবং আমাদের ক্লাভিকল এবং ৩০টা হচ্ছে হাতের হাড়। ২ হাতে হচ্ছে ৬০টি এবং আমাদের যে পেলভিক গার্ডেল এখানে ইলিয়াম, ইসচিয়াম, পিউবিস মিলে হচ্ছে ২টি এবং ২ পায়ে হচ্ছে ৩০টি ৬০টি। এই হচ্ছে টোটাল ১২৬টি। এই হচ্ছে টোটাল ১২৬টি। এটি হচ্ছে অ্যাপেন্ডিকুলার স্কেলিটন। ৩০, ৩০, ৬০, ৬০, ৬০, ১২০, ১২৪, ১২৬। এটা হচ্ছে অ্যাপেন্ডিকুলার স্কেলিটন বা উপাঙ্গীয় কঙ্কাল তন্ত্রের হাড়। তাহলে অ্যাক্সিয়াল স্কেলিটনের হাড়ের সংখ্যা হচ্ছে ৮০টি এবং অ্যাপেন্ডিকুলার স্কেলিটনের হাড়ের সংখ্যা হচ্ছে ১২৬টি। এই হচ্ছে ২০৬টি হাড়। এই বোন বা হাড়কে আবার ৩টি শ্রেণীতে ভাগ করা যায়। একটা হচ্ছে লং বোন, একটি হচ্ছে শর্ট বোন, একটি হচ্ছে ফ্ল্যাট বোন, একটি হচ্ছে সিসাময়েড বোন, একটি হচ্ছে ইরিগুলার বোন। এই যে আমাদের হাতের হাড়গুলো, এই যে আমাদের হিউমেরাস, আমাদের রেডিয়াস, আমাদের আলনা, আমাদের ফিমার, আমাদের টিবিয়া, আমাদের ফিবুলা, এই যে হাড়গুলো, হাড্ডিগুলো, তারপরে এই যে আমাদের মেটাকার্পাল, এই যে হাড়গুলো, এগুলো হচ্ছে লং বোন, অর্থাৎ বোন বা হাড় প্রধানত ৫ ধরনের হয়ে থাকে। লং বোন বা লম্বা হাড়, শর্ট বোন বা খাটো হাড়, তারপর হচ্ছে ফ্ল্যাট বোন বা চ্যাপ্টা হাড়, ইরেগুলার বোন বা অনিয়মিত হাড় এবং সিসাময়েড বোন। তাহলে এই হাড্ডিগুলা হচ্ছে আমাদের লং বোন। শর্ট বোন কোনগুলো? শর্ট বোন হচ্ছে এই যে আমাদের কার্পাল, এই যে আমাদের টার্সাল, এই কার্পাল এবং টার্সালের যে বোনগুলো, এই বোনগুলোকে বলা হয় শর্ট বোন। আমাদের কার্পাল আমাদের পায়ের মধ্যে টার্সালের বোন, অর্থাৎ আমাদের যে এই যে রিস্ট জয়েন্টের বোন এবং আমাদের অ্যাঙ্কেল জয়েন্টের যে বোনগুলো, এই বোনগুলোকে বলা হয় শর্ট বোন বা খাটো হাড় বা খাটো হাড্ডি। এবং ফ্ল্যাট বোন কোনগুলো? এই যে আমাদের ক্রেনিয়াম বা মাথার খুলির বোন, আমাদের ফেসিয়াল বোন, তারপর আমাদের এই যে স্টার্নাম অর্থাৎ থোরাসিক কেজের বোন, এই যে আমাদের রিবস, এইগুলা হচ্ছে মূলত ফ্ল্যাট বোন বা চ্যাপ্টা প্রকৃতির বোন। তারপর ইরিগুলার বোন কোনগুলো? এই যে আমাদের মেরুদণ্ডের হাড় অর্থাৎ ভার্টিব্রাল কলামের যে হাড়গুলো, হাড্ডিগুলো, এগুলো হচ্ছে ইরিগুলার বোনস। এবং আমাদের এই যে পেলভিক গার্ডেলের বোন অর্থাৎ ইলিয়াম, ইসচিয়াম, পিউবিস, এগুলো হচ্ছে ইরিগুলার বা অনিয়মিত বোন। এই সকল বোনগুলো লম্বার মধ্যেও পড়ে না, শর্টের মধ্যেও পড়ে না, ফ্ল্যাটের মধ্যেও পড়ে না, এগুলো অনিয়মিত। এগুলোর আকার আকৃতি
বিভিন্নভাবে এঁকে বেঁকে থাকে। এই কারণে এই ধরনের বনগুলোকে বলা হয় ইরিগুলার বন। এবং এই যে আমাদের প্যাটেলা, এই প্যাটেলার বনটাকে বলা হয় সিসাময়েড বন। প্যাটেলার বনকে বলা হয় সিসাময়েড বন। তাহলে লং বোন, তারপরে শর্ট বোন, ফ্ল্যাট বোন, ইরিগুলার বোন এবং সিসাময়েড বোন। এই হচ্ছে বোন টোটাল ৫ ধরনের। তাহলে এই হচ্ছে মূলত আমাদের স্কেলিটাল সিস্টেমের ২০৬টি হাড় বা হাড্ডির নাম এবং এগুলো কোথায় থাকে এবং বোন কয় ধরনের সেই সম্পর্কেও একটু ধারণা দিলাম। আশা করি এই ক্লাসটি ভালো লেগেছে। যদি ক্লাসটি ভালো লাগে তাহলে ক্লাসটিতে একটি লাইক করবেন, একটি কমেন্টস করবেন এবং অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম।